ফের চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। নতুন করে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 8টি মামলায় আজ নয় রক্ষা কবচ, জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। সব মামলা একত্র করে কিভাবে শুনানি সম্ভব, সার্বিক রক্ষা কবচ কিভাবে দেওয়া যায়, এই প্রশ্ন করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ঠিক কি নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য? দেখো, প্রাথমিকভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ দেওয়া হয়নি। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে সমস্ত পক্ষের যে সওয়াল জবাব আছে সেটা না শুনে এই ধরনের কোনো রক্ষা কবচ দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মামলার বিচার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবারই এই মামলার পরবর্তী পর্যায়ে যে শুনানি আছে সেটা শুরু হবে, অর্থাৎ সওয়াল জবাব শুরু হবে। এখন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বক্তব্য হচ্ছে যে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তারা 8টি মামলার ক্ষেত্রে এই রক্ষা কবচ চেয়েছেন এবং এই যে 8টি মামলা বা 8টি এফআইআর রয়েছে সেটা কিন্তু একাধিক থানায় দায়ের হয়েছে। ফলে প্রত্যেকটি মামলার আলাদা বিষয়বস্তু রয়েছে, প্রত্যেকটি মামলার আলাদা করে অভিযোগ রয়েছে এবং কোনো মামলার সঙ্গে কোনো মামলা কিন্তু সম্পর্কযুক্ত নয়। ফলে যখন আলাদা করে মামলা রয়েছে তখন এই ধরনের 8টি মামলাকে একত্রে নিয়ে এই ধরনের যে একটা রক্ষা কবচ সেটা কিভাবে দেওয়া সম্ভব সেই প্রশ্ন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি করেছেন এবং তার পাশাপাশি তিনি এই বক্তব্য রেখেছেন যে একাধিক মামলার ক্ষেত্রে এর আগে কলকাতা হাইকোর্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রক্ষা কবচ পেয়েছেন, তিনি কোনো মামলায় আগাম জামিনের আবেদন করেছেন। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বা এই পরিস্থিতিতে কিভাবে সবকটি মামলার ক্ষেত্রে এই রক্ষা কবচ দেওয়া সম্ভব সেই প্রশ্ন তিনি করেছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল তার বক্তব্য হলো যে এই যে 8টি মামলা রয়েছে সেই 8টি মামলা সম্পর্কে তারা আলাদা করে আদালতকে অবগত করবেন, কিন্তু তার মূল বক্তব্য হলো যে এর আগেও বর্তমান মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যখন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রক্ষা কবচে, সেই সময় 17টি মামলায় একসঙ্গে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল এবং শুধু রক্ষা কবচ দেয়নি, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছিল যে কলকাতা হাইকোর্টের আগাম অনুমতি ছাড়া কোনো এফআইআর পর্যন্ত রুজু করা চলবে না। সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এইটাই ছিল কপিল সিব্বাল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর সওয়াল। ফলে সেক্ষেত্রে যদি 17টি মামলাকে একত্রে করে রক্ষা কবচ দেওয়া সম্ভব হয়, এক্ষেত্রে 8টি মামলাকে কেন একত্রে করে তার বিচার প্রক্রিয়া শুরু করা বা রক্ষা কবচ দেওয়া সম্ভব হবে না সেই প্রশ্নও কিন্তু আজকে কপিল সিব্বালের তরফ থেকে করা হয়েছে। কিন্তু আপাততভাবে কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ বা কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি। আগামী বৃহস্পতিবার শুনানি হবে এবং তারপরেই কলকাতা হাইকোর্ট তার সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু আপাতত শুধু এটুকুই বলা হয়েছে যে এই সময়ের মধ্যে অর্থাৎ আজকে থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশের তরফ থেকে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সেই অধিকার কলকাতা হাইকোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের দেওয়া হয়েছে। ধন্যবাদ সৌভিক তোমাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই কোনো অন্তর্বর্তী রক্ষা কবচ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর এর আগে গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আক্রমণ সানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন তিনি, বলেন কি বলেছিলেন, ডিজে বাজাবেন, বাংলার লোক ডিজে বাজিয়ে দিয়েছে। পাল্টা জবাব দেয় কালীঘাট তৃণমূল। এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। 21-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বক্তৃতার প্রসঙ্গ টেনে বিধানসভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার 21শে জুলাই আটকাতে পারলেন, শুভেন্দু অধিকারী 21শে জুলাই আটকাতে পারলেন, অমিত শাহ 21শে জুলাই আটকাতে পারলেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন, আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ। কি বলেছিলেন, ডিজে বাজাবেন। 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে,
ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার লোকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সরকার ভদ্র আছে বলে না এখনো এরকম প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ওই হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে আপনাকে আমি বলে গেলাম ওই ছোড়াকে, প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন। 40% মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই সকল পুষ্পার থেকেও খারাপ হবে। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। অভিষেক ব্যানার্জি এই হাউসের সদস্য নন, অথচ তাকে আক্রমণ করে বা তাকে লক্ষ্য করে যেভাবে মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন, তো স্পিকারের তো উচিত একদিন জবাবি ভাষণ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় আমন্ত্রণ জানানো। এটা কোন রীতি? মঙ্গলে 21শে জুলাই ঋতব্রত শিবিরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন ফিরহাদ হাকিম। ঠোস কথা বলবে না, যারা লিফটে করে উঠে রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না, প্যারাসুট থেকে এসে যারা রাজনীতি করছে তারা শেষ কথা বলবে না। এই দিন শহীদ দিবসের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। 4টা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট, কোন ভোটে জিততে পারবেন না, কোন ভোটে। ওই লম্ফ জম্প, কখনো কালীঘাট তৃণমূল, কখনো ঋতব্রত তৃণমূল শিবির, তো কখনো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘরে বাইরে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।